আমি আমার রবের সাথে মিলিত হয়ে, আমার রবদানকারী আদম নূরের রবের সাথে মিলিত হয়ে, আদমের জ্ঞান আদম নূরের রব হইতে আমার রবে আসুক, আদম নূরের রব হইতে আমি বক্তব্য দিচ্ছি। আমি বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ পাকের, যিনি আমাদের সেই আদি পিতাকে সৃজন করে তার নিজ ভাণ্ড থেকে ফুৎকারে আত্মা দিয়ে জীবিত করেছিলেন, আর জীবিত হয়ে সঙ্গে সঙ্গে বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। আমরাও আজ অনাদিকাল পরে সে পিতার আকৃতি সুরত পেয়ে, পিতার সেই নফস পেয়ে আমরাও নিজ নিজ কল্পের দিকে একবার খেয়াল করে বলে উঠি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তো পর্যায়ে নবীন নবুয়তে আমরা হাজির হয়েছি। তিনি হলেন বিশ্ব নবী, সকল নবীন নবী এবং ইসলাম ধর্মের প্রচারকারী এবং প্রতিষ্ঠাকারী সেই নবীর শানে একবার খাস দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন রাসূলিল্লাহ ইসলাম। উপস্থিত হেদায়েতি সন্তান সন্তানী ভাই ও বোনেরা, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আজ আসসালাম। সোমবার, প্রত্যেক সোমবার এই আদম নূরের উদ্যোগে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। আজও সেই সাপ্তাহিক অনুষ্ঠানে আমরা কিছু হেদায়েতি মিলে এই অনুষ্ঠান উদযাপন করছি। আর এই অনুষ্ঠানের মাধ্যমেই আমি সেই আদম নূরের বাণী সকল মানব জাতির কাছে পৌঁছা দিচ্ছি। আমি নফসের জাতে আদম, রব্বের জাতে আদম। আজ আমি আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলাইতে আদম নূরের তরফ হতে আপনাদের সামনে বক্তব্য রাখবো হলো পরিবর্তন। এই পরিবর্তন নিয়ে আপনাদের সামনে আলোচনা রাখবো। আমরা পৃথিবীতে আগমন করেছি। এই আগমনের ভিতর দিয়েই আমাদের মালিক আমাদের যেটুকু হায়াত দারাজ করেছেন, তার ভিতর দিয়েই আমরা অনেক কিছু দেখতে পাই যে এর ভিতর দিয়ে অনেক কিছু পরিবর্তন ঘটে যায়। যেরকম আমি কিছুই ছিলাম না, তার মধ্য দিয়েই আমাকে আনা হয়েছে, এই যে একটা পরিবর্তন। তারপরেও দেখা যায় যে আমি সেই যখন জন্ম নেই তখন কিছুই করতে পারি না, ছোট একটা শিশু, যাকে শিশু বলা হয়, কিছুই বলতে পারে না, কিছু করতে পারে না। এমনি ভাবে চলতে চলতে এক সময় বড় হয়ে জ্ঞানে বুঝে আসার পরে, সবকিছু বুঝ জ্ঞানের ভিতর দিয়ে আসার পরে আমি আর সেই বুঝের ভিতর দিয়ে আমরা সেই মানব জন্ম চলতে থাকি। এই যে পরিবর্তন, নিজের ভিতরের পরিবর্তন ঘটিয়ে আমরা যে জ্ঞান বুঝে আসার ভিতর দিয়ে যখন প্রাপ্ত বয়স্ক হই, তখনকার যে সময় আর সেই ছোট সময়ের অনেক পার্থক্য থেকে যায়। ঠিক যেহেতু ধর্মীয় বিষয়ে আমরা ধর্মের বিষয় নিয়েই আলোচনা করছি, কিন্তু আগে এগুলো আমি দেখাচ্ছি, নইলে আপনারা বুঝবেন না, তাই আমি এগুলো আগে দেখাচ্ছি। তাহলে মানুষ সেই কিছু না থেকেই মানব জন্মে আসে, আবার সেই মানব জন্মে যখন আসে তখন তার বলতে মানে তার কথাবার্তা কোনো কিছুই ছিল না, শুধু ও কাউকি করতো এবং হাত পাল্লা নড়াচড়া করতো, এইটুকুই। তারপরে ধীরে ধীরে বড় হয়, ধীরে ধীরে তার অনেক পরিবর্তন ঘটে, দিন যায় দিন পরিবর্তন ঘটে। তাহলে এই যে পরিবর্তন, এই মানুষের ভিতরেই অনেক পরিবর্তন ঘটে। এক সময় আবার যখন বুড়ো হয়ে যায় তখনও আবার দেখা যায় যে চলতে পারে না, হাঁটতে পারে না, খেতে পারে না, করতে পারে না, এমনি ভাবে অনেক মানুষের জীবনও চলে যায়। আবার কিছু মানুষ আছে দেখেন হাত পা ভালো থাকতেই চলে যায়। আবার ছোট মানুষ যারা কেবল জন্ম নেয় তারাও এই পৃথিবী থেকে ছেড়ে চলে যায়। আবার কিছু মানুষ আছে এমনি ভাবেই দেখেন যে সেই ছোট থেকে সে বৃদ্ধ পর্যন্ত এভাবেই মানুষ আসে আর যায়, পুরাতন চলে যায়, আবার নতুন আসে, আবার নতুনও চলে যায়, পুরাতন থাকে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনের ভিতর দিয়ে আমরা মানব জন্মে এসে কি হলাম, কি করতে পারলাম, নাকি শুধু এই মানব জন্মে পেয়েছি শুধু এই পৃথিবীতে আসার যে এসে মানব জন্ম পেয়েছি শুধু ভোগ বিলাসের জন্য, নাকি আরো কিছু করার জন্য? আমরা কিছু হওয়ার জন্য এসেছি, না শুধু এই ভোগ বিলাস খাবো দাবো চলে যাব, হুই হুল্লা করে চলে যাব, এটাই কি আমাদের জীবন? না আমরাও কিছু হতে এসেছি, আমরাও কিছু
এই মানব জন্মকে দেখানোর জন্য এসেছি, না শুধু এটাই করার জন্য এসেছি? কি করার জন্য এসেছি? আমরা বেশিরভাগ মানুষই খালি হই হল্লা, খাওয়া দাওয়া, নাচানাচির ভিতর দিয়ে আমরা মানুষ অভ্যস্ত। পর নিন্দা, পর গীবত, পরে কি করলো, পরে কি হলো, অমকে এত বড় লোক, আমি কি করতেছি, এই নিয়ে এই মানুষ অভ্যস্ত বেশিরভাগ। কোনো মানুষ চায় না যে আমি পৃথিবীতে কিছু একটা হই, এই পৃথিবীতে কিছু একটা হই। এরকম মানুষের সংখ্যা খুব অল্প, খুবই অল্প। যাদের ভিতর এই আমি কিছু হই, তারাই এই পৃথিবীতে কিছু না কিছু করে দেখাতে পারে। আর বাদ বাকি মানুষ তার ভিতর দিয়েই অভ্যস্ত হয়ে চলে যাচ্ছে, সেগুলোই পালন করে চলে যাচ্ছে, সেই কর্ম করেই চলে যাচ্ছে, সেই নিয়ম মাফিক তাদেরটা মেনেই চলে যাচ্ছে। তার ভিতর দিয়ে যে কিছু হব বা কিছু করব তাও নাই। শুধু আইসি, ওইটা করো, অমকে বলছে এটা করো, সেটাই করে চলছি, অমকে বলছে এটা করো, সেটাই করে চলছি। কিন্তু এর ভিতর দিয়ে যে আমি কি আমাকে পরিবর্তন ঘটাতে পারবো, না আমি আমাকে সেই রক্ষা করতে পারবো, না আমি আমাকে সেই বাঁচাতে পারবো, এর কোনো কিছুই এর ভিতর নাই। একজন বলল বলো সুবহানাল্লাহ, আমি বললাম সুবহানাল্লাহ, তাহলে অনেক সওয়াব পেলাম। আরেকজন বলল বলো বিসমিল্লাহ, বিসমিল্লাহ বললাম, অনেক সওয়াব। আরেকজন বলল যে বিশাল একটা মাহফিলে বলল যে 5,000 করে টাকা দিলেই তুমি জান্নাতে যাবে, আমরা 5,000 করে টাকা দিলাম। এমনি ভাবে এই মানুষের ভিতরকার সকল কিছু সেই পরিবর্তন ঘটিয়ে এই মানুষ চলছে, কিন্তু কখনোই বুঝতে পারতেছে না যে আমরা এই মানব জন্মে কিসের জন্য মহান আল্লাহ পাক নিয়ে আসলেন। এর কোনো কিছুই এই মানুষ জানলেও না, বুঝলেও না। আর যারা অতীতে বুঝলো তারাও এই মানুষকে জানালো না, তারাও বোঝালো না, শুধু ধর্ম দিয়ে গেলেন যে এটা করো ওটা করো, তোমাকে মাপছাপ করে নিয়ে যাব, শুধু এটুকুই, তার বাদ বাকি আর কিছুই নাই। যেরকম ধর্মের বিষয়ে আমি বলতে চেয়েছিলাম সেটাই বলছি এখন, যে অতীতের হযরত আদম শফিউল্লাহ থেকে শুরু করে এই মানব জন্ম আজ অনেক দূরে চলে এসেছে। সেই আদমের থেকে এই মানব জন্ম শুরু করা হয়। এর ভিতর দিয়ে দেখেন একের পর এক নবী রসুল এসেছেন, নবী রসুল এসেছেন। সেই নবী রসুলরা যারা প্রথম এসেছেন, একজন এসেছেন, আরেকজন আবার এসেছেন, কিন্তু আরেকজনেরটা আরেকজন মানেন নাই। প্রথম যিনি এসেছেন, দ্বিতীয় যিনি পরে যিনি এসেছেন, দ্বিতীয়টাই যিনি এসেছেন, তিনি কিন্তু প্রথমেরটা মানেন নাই। তারটা এসে তিনি ধর্ম দিয়েছেন, তিনি যে নবী দাবি করেছেন তিনি এসে তার ধর্ম দিয়েছেন। আবার তৃতীয় জন যিনি এসে আবার নবী দাবি করছেন, তিনিও দেখেন সেই ওই দুইজনের নবীর, প্রথম এবং দ্বিতীয় নবীর কোনো কিছু মানেন নাই। তিনি আবার এসে নতুন একটা ধর্ম, নতুন একটা জীবন, নতুন একটা কিছু এই মানুষকে দেখাইছেন, বুঝিয়েছেন এবং খাড়া করেছেন। এমনি ভাবে দেখেন আজ আমাদের ভিতর কত নবী রাসূল, কত দেব দেবতা, কত ফকির দরবেশ, বর্তমানে যেগুলো চলছে পীরত্ব লিত্য, এগুলো চলছে। আপনারা দেখেন এই দ্বীনি ধর্মের ভিতর, এই আল কোরআনের ধর্মের ভিতর এখন দেখেন কত তরিকা চলছে, কত এই মুজাহাবা চলছে, আপনারা গুনেই হয়তো শেষ করতে পারবেন না। তাহলে এই বিশ্ব নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিল, আমাদের সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কিন্তু সকল নবুয়ত খতম করে দিয়েছেন, বাতিল করে দিয়েছেন। আর এই মানব জন্মের জন্য একটাই ধর্ম রেখেছেন, সেটা হলো দ্বীনি ধর্ম, সেটা হলো দ্বীনি ধর্ম। আর এই দ্বীনি ধর্মের মূল কিতাব হলো আল কোরআন। এই কোরআনের ধর্ম বা এই দ্বীনি ধর্ম বিশ্বনবী এনেছেন ঠিকই, কিন্তু এই তিনি আসার পর থেকে আজ 1500 বা 1400 বছর চলে গেল, কিন্তু এই দ্বীনি ধর্ম মানার ভিতর দিয়ে কোন মানুষ সেই দ্বীনি ধর্মের, সেই ধর্মের শখ নিয়ে
খাড়া হতে পারে নাই, সেই আল কোরআনের ধর্মের সত্য নিয়ে খাড়া হতে পারে নাই। ওইভাবেই চলতেছে। কেউ বলতেছে যে নামাজ পড়ো, রোজা করো, জাকাত দাও, হজ করো, আমরা মানুষ করে চলছি, এর ভিতর দিয়ে তোমাকে নবী মাপসাপ করে নিয়ে যাবে। কিন্তু এই কোরআন যদি দ্বীনি ধর্মের কিতাব হয়, মূল কিতাব হয়, এই কোরআনের ভিতর তো কোনো এগুলো লেখা নাই। তাহলে আমরা কি শিখলাম, কি জানলাম? আমরা তো মনে করি যে অনেক জ্ঞানী হয়েছি। আজ শিক্ষার তো ঘরে ঘরে শিক্ষিত মানুষ সবাই মোটামুটি কোরআন পড়তে পারেন। আপনারা কি দেখেন না? আপনারা কি বোঝেন না যে বিশ্বনবী পরিবর্তন ঘটিয়েছেন? আজ সেই পরিবর্তনের ছোঁয়ায় আমরা যে দ্বীনি ধর্মের মানুষ, সেই আল কোরআনের মানুষ, সেই মানুষ আজ আমরা দেখেন এই কোরআনের ধর্ম বাদ দিয়ে চলেছি পীরের ধর্ম। সেই পীরের ধর্মের তরিকায় চলে গেছি আমরা, কিন্তু আর কোরআনের ধর্ম নাই। শুনলে খারাপ শোনা গেলেও আপনারা বাস্তবে যায় দেখেন যে ঠিক কিনা বেঠিক, ঠিক কিনা বেঠিক। এই দ্বীনি ধর্মের কিতাব, দ্বীনি ধর্মের নাম নিয়ে আপনাদের সামনে এই কাদরিয়া, নকশাবন্দি, আলপেসানির এরকম দিয়ে খাড়া করে দিছে, কিন্তু ওই জিনিসগুলো দেখাচ্ছে কিন্তু কোরআনের। আপনারা ভাবতেছেন যে এটাই মনে হয় কোরআনের সকল কিছু, এরাই মনে হয় সকল কিছু জানে, এরাই মনে হয় সকল কিছু বোঝে। আসলে আপনিও তো কোরআন শরীফ পড়া জানেন, একবার সেই কোরআনটাকে খুলে দেখেন না, ওখানে কি বলা হয়েছে? ওখানে বলা হয়েছে আমার তরফের হেদায়েত গ্রহণ করো। সেই হেদায়েত গ্রহণ করতে বলছে, আপনারা গেছেন পীরের তরিকায়। তাহলে এখানে শিক্ষি আপনারা সেই কোরআনের ভিতরে আছেন না কিসে আছেন? এমনি ভাবে আপনাদের সেই পরিবর্তন ঘটিয়ে কোরআনের ধর্ম থেকে, দ্বীনি ধর্ম থেকে আপনাদের পরিবর্তন করে এই পীর সমাজ আপনাদের কি বাহির করে তাদের দিকে টেনে নিয়েছেন। আপনারা কখনোই বুঝতে পারেন নাই যে আপনারা আপনাদের সেই দ্বীনি ধর্মের থেকে বের হয়ে চলে গেছেন, আপনারা সেই পীরের তরিকায় চলে গেছেন। আপনারা যে কোরআনের ভিতর নাই এটা আপনারা কখনোই বুঝতে পারেন নাই, উপলব্ধি করতে পারেন নাই। যে কারণে আপনারা ওই অমক পীর ভালো, অমক পীর মন্দ, অমক পীর ভালো, অমক পীর মন্দ, এই পীরে ভালো, এই পীরের এত এই পীরের অত লোক, এই পীরের এত নাম, এই নিয়েই পড়ে আছেন। কিন্তু এই পীরের ধর্ম মানার ভিতর দিয়ে যে আপনাকে কিছু করতে হবে এটা আপনি নাই। পীরেকে সম্মান করতে হবে, পীরের এটা করতে হবে, পীরে ওটা করলেই আমি মাপছাপ করে আমার পীর বাবা আমাকে জান্নাতে নিয়ে যাবে, এই নিয়ে আজ ধর্ম চলছে। কিন্তু দ্বীনি ধর্ম তো কখনোই এটা বলে নাই। আর আমার মুর্শিদ পিতা হযরত আমির আলী আত্মসত্তায় বিলায়তি এই কোরআনের সেই সত্য জানা চেনার ভিতর দিয়ে, সেই কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে, সেই কোরআনের ইমানি নূরকে হাসিল করে তিনি এই হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছেন। সুবহানাল্লাহ। আর এই হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছেন বলেই তিনি এই পরিবর্তন আপনাদের ঘটিয়ে চলেছেন। আপনারা দেখেন যে একমাত্র জুতেল সেই আল কোরআনের হেদায়েত নিয়ে কেউ দণ্ডায়মান হয়, তাহলে একমাত্র সেই আদম নূরেই দণ্ডায়মান হয়েছেন। একমাত্র জুতেল সেই ইমানের পরীক্ষা দিয়ে ইমানের সার্টিফিকেট নিয়ে কেউ পরিচয় দিয়ে কথা বলে, একমাত্র আদম নূরই বলেছেন। একমাত্র জুতেল সেই কোরআনের সেই দিন, কোরআনের সেই রব, কোরআনের সেই আকিমুস সালাত যেগুলো বলা হয়েছে সেগুলোর জুতেল কেউ পরিচয় দিয়ে কথা বলেন, তাহলে একমাত্র আদম নূরই কথা বলছেন। তাহলে এখানে আপনারা এসে দেখেন যে এগুলোর পরিচয় বা এগুলোর সেই সত্য নিয়ে আদম নূরই একমাত্র কথা বলেছেন নাকি তারাও বলেছেন? আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন যে কোরআনে যে স্বীয় রবের ইবাদত করতে বলা হলো, সেই স্বীয় ইবাদতটা কি? কোরআনে যে বলা হলো তুমি স্বীয় দিনের ইবাদত করো, সেই স্বীয় দিনটা কি? তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে প্রশ্ন করেন, তাহলে আপনারা সত্যটা জানতে চিনতে পারবেন। আর আদম নূর এগুলো সকল কিছুর পরিচয় দিয়ে আপনাদের সামনে কথা বলেছেন। আর এ কারণেই আপনাদের কাছে আদম নূরই ভালো না, কারণ আদম নূরই সেই সত্য দেখিয়েছেন, সত্য বুঝিয়েছেন যে তুমি মানুষ, তোমারও কিছু হতে হবে, তোমারও কিছু হয়ে করবারে যেতে হবে। সেগুলো কি? সেই যে তোমার আলেম পীরই বলে যে
হাই নফসি করতে হবে সেই হাসরের ময়দানে। তুমি কি নফসিকে চিনছো? তুমি কি তোমার সেই নফসিকে চিনছো? সেই হাসরের ময়দান কি চিনছো? কোথায় সেই নফসি পাওয়া যায়? তুমি কোন নফসের মালিক? তোমাকে কোন নফসি ধরতে দিল? তুমি তাদেরকে একটু জিজ্ঞাসা করো যে তুমি কোন নফসের মালিক, আর আমাকে কোন নফসি হওয়ার পথ দিলেন। সেই নফসি কি আপনি অর্জন করতে পেরেছেন? জিজ্ঞাসা করেন। তাহলে এভাবেই আমরা সেই পরিবর্তন ঘটিয়ে আমরা ধীরে ধীরে সেই আমাদের মানব জীবনকে দোজকের দিকে নিক্ষেপ করেছি। আর একমাত্র এই যুগে একমাত্র সেই দিনী নূরের মালিক হযরত আমির আলী আত্মসত্তায় বেলায়েতে আদম নূরি, তিনি এই মানুষকে সেই সত্য দেখাইছেন, সত্য বলেছেন, সত্য খাড়া করেছেন, যাতে এই মানুষ সেই ধর্ম পালন করার ভিতর দিয়ে, সেই হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে, সেই পূর্ণ ধর্ম দেখার ভিতর দিয়ে, পূর্ণ ধার্মিক হওয়ার ভিতর দিয়ে, পূর্ণ সেই কোরআনে যেগুলো বলা হয়েছে স্বীয় দিনের ইবাদত, স্বীয় রবের ইবাদত, আকিমুস সালাত, আদম নূরের মুর্শিদ দেখেন সকল কিছুতেই আপনাদের সত্য করে দিয়েছেন, যার কোনো কিছুই বাদ রাখেন নাই। একটা মানুষ যাতে ধর্ম পালন করার ভিতর দিয়ে, তার পূর্ণ ধর্ম ধরার ভিতর দিয়ে, পূর্ণ ধর্ম দেখার ভিতর দিয়ে, সে যাতে পালন করার ভিতর দিয়ে, সে যাতে তার মানব জীবন যাতে আখেরাতে মানব জীবন রক্ষা পায়, তার সকল কিছু আদম নূরের মুর্শিদ দেখিয়েছেন, যার কোনো বাদ রাখেন না। তাহলে আদম নূরের মুর্শিদ আপনাদের সামনে সেই পরিবর্তন ঘটিয়েছেন। কি পরিবর্তন? যে আপনারা সেই পীরত্ব অলিত্যর ভিতর সামিল ছিলেন, আর আপনাদের সেই মিথ্যা অসত্যের ভিতর সামিল ছিলেন, আর আদম নূরি আপনাদের সেই সত্যের দিকে আহ্বান করেছেন, সেই হিদায়তের দিকে আহ্বান করেছেন। সেই হাই নফসি যাতে আপনাদের না করতে হয়, সেই নফসি ধরার জন্য পথ খুলে দিয়েছেন, যাতে এই মানুষ সেই নফসি অর্জন করতে পারে, সেই মানুষ যাতে সেই দিন কামাই করতে পারে, এই মানুষ যাতে সেই আকিমুস সালাত কামাই করে আখেরাতে ফিরে যেতে পারে। যে বিশ্ব নবী বলেছেন আদম সুরতি ছাড়া কেউ জান্নাতি না। আমার মুর্শিদ পাক সেই আদম সুরত কামাই করে, সেই আদম সুরত যাতে এই মানুষ ধরতে পারে, আদম সুরত কামাই করে যাতে আখেরাতে ফিরে যেতে পারে, তার সরল সোজা পথ সেই হেদায়েত দিয়ে এই মানুষকে খাড়া করে দিয়েছেন। আপনারা যারা হেদায়েত গ্রহণ করেছেন, আপনারা দেখেন যে তাই দিয়েছেন কিনা, তাই দিয়েছেন কিনা, প্রত্যেকটা হেদায়েতকে সেই সত্য দিয়েছেন কিনা, সত্যই খাড়া করে দিয়েছেন কিনা, সেই পূর্ণ ধর্ম দাখিল করেছেন কিনা। আর যারা আপনারা হেদায়েত নেন নাই, আপনারা এগুলো বুঝতে পারবেন না, কারণ আপনারা একটা ফল খেয়ে অভ্যস্ত, আর একটা নতুন ফল এসেছে, আপনারা তাকে খান নাই, বোঝেন নাই, কেবল এসেছে, তার স্বাদ কি রকম, তাকে মিষ্টি নাম চুকা, এটাও আপনারা বোঝেন নাই। যখন খাবেন, যখন এই ফলটাকে কিনবেন, কিনে নিয়ে খাবেন, তখন এই ফলের মিষ্টি কি তিতা তখন বুঝতে পারবেন, কারণ আপনি তো এটা খানি নাই, আদম নূরের সেই হেদায়েত গ্রহণই করেন নাই, তাহলে এটা কিভাবে বুঝবেন? আগে গ্রহণ করেন, আগে নিজেকে পরিবর্তন করেন, আর সেই পীরত্ব অলিত্ব ছেড়ে দিয়ে আপনারা সেই আল্লাহর তরফের হেদায়েত, আল কোরআনের হেদায়েত, সেই আল্লাহর তরফের প্রতিনিধি বা আল্লাহর তরফের খলিফার কাছ থেকে সেই হেদায়েত গ্রহণ করেন। আপনারা আলেম পীরদের কাছ থেকেই শুনেছেন সেই আউয়ালের ঘটনা, যে সকলকেই সেই আদমকে মানতে হুকুম দিয়েছিলেন মহান আল্লাহ পাক। যত নুরিতন ফেরেশতারা ছিল সকলকেই সেই আদমকে মানার হুকুম দিয়েছিলেন। সেই আদম এসে আজ কথা বলছে, সেই আদম এসে আজ সেই ধর্ম দিচ্ছে, সেই আদম এসে আপনাদের সেই আল্লাহর তরফের হেদায়েত দিয়ে পূর্ণ ধর্ম দিয়ে খাড়া করছে। আজ সেই আদম নূরি ভালো না, আজ সেই আদম ভালো না, কারণ আদম নূরি যা করছে, যা দেখাচ্ছে, তা আপনাদের কাছে কারো কাছেই নাই। তে যাই হোক, আদম নূরি সেই পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, আদম নূরি সকল মানুষের সেই দিন খুলে দিয়েছেন, আদম নূরি সকল মানুষের সেই বাক শক্তি খুলে দিয়েছেন।
অবশ্যই মানুষ আজ না কাল বুঝবেই। আজ না কাল অবশ্যই মানুষের বুঝতে হবে, না বোঝার কোনোই কারণ নাই। তাই সত্য আদম নুরি খাড়া করেছেন। কোরআনের সেই সত্যগুলো ছিল, কোরআনেই ছিল, সেগুলো কোনো মানুষ তার জীবন দ্বারা বাস্তবায়ন ঘটিয়ে সেগুলো কামাই করতে পারে নাই। একমাত্র আদম নূরের মুর্শিদি সেই কোরআনকে বাস্তবায়নের ভিতর দিয়ে এই সত্যকে খাড়া করে সেই দ্বীনি ধর্মের হেদায়েত নিয়ে দণ্ডায়মান হয়েছেন, যাতে এই মানুষ সেই ধর্ম মানার ভিতর দিয়ে, সেই আল্লাহর তরফের হেদায়েত গ্রহণ করার ভিতর দিয়ে সেই আদম নবচেবান হয়ে যাতে আখেরাতে ফিরে যেতে পারে, তার সকল কিছু খুলাসা করে খাড়া করে দিয়েছেন। আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা জ্ঞানে বুঝে আনি যে আমাদেরকে সেই হেদায়েতের সময় পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন, নির্দিষ্ট করে দিয়েছেন, নির্দিষ্ট সবকিছু করে দিয়েছেন। আমি আর কখনোই অনির্দিষ্টতার ভিতর দিয়ে চলি না, আমি সেই নির্দিষ্টতার ভিতর দিয়ে চলি। তাহলে অবশ্যই আপনারা যদি সেই নির্দিষ্টতা নিয়ে চলেন তাহলে গিয়ে বুঝতে পারবেন, নইলে কখনোই বুঝতে পারবেন না। তো যাই হোক, আমরা যারা সেই হেদায়েত গ্রহণ করেছি, অবশ্যই আমরা সেই সত্য, সেই হেদায়েতের গুণটিকে রক্ষার ভিতর দিয়ে, পূর্ণ ধর্ম মানার ভিতর দিয়ে, পূর্ণ আদম সুরত কামাই করে যাতে তহাকন্যা হরজতা জিনু আর আমরে আদম নুর মহরত হয়ে জীবন লাভ করতে পারি। সবাই বলে আমিন। এই বলেই আজকের বক্তব্য আমি এখানে শেষ করছি। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আজিম। সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।